কলকাতা শহরের প্রাণকেন্দ্র হল চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। কলকাতা উত্তর সংসদীয় আসনের 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এই বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবির থেকে লড়ছেন চৌরঙ্গী বিধানসভার দীর্ঘদিনের নেতা সন্তোষ পাঠক। এলাকায় দীর্ঘদিন ধরেই চলতে থাকা অব্যবস্থার চিত্র ধরা পড়ে একটু নজর ঘোরালেই। কি বলছেন এলাকার সাধারণ মানুষ? আমি বলছি 15 বছর চালিয়েছে, এবারে একটা মৌকা, একটা সুযোগ দেওয়া যায়, পদ্ম ফুলকে চেঞ্জ হোক। 15 বছরে এখানে কি কি উন্নতি হয়েছিল? উন্নতি শিল্প কিছু আসে না, কোনো শিল্প আসে না, শিল্প কিছু হয় না, কাজকর্ম কিছু হয়নি। ওই বলছে, দিদি বলছে চেলে ভাজা ভাজো, চা ঘুগনি বেচো, এটাই বলছে, কাজের কাজ কিছু হচ্ছে না। এবার এটাই বলবো, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, বেকার ভাতা পাচ্ছি, 21 থেকে 40 ডেহা দেবে ছেলেদেরকে মেয়েদেরকে মাধ্যমিক পাস হলে। তো চাকরি চাই, এটা বলে একটা সুযোগ দিলে, এই যে কিছু না করতে পারলে কোন লোক পাবলিক চেঞ্জ করে দেবে, এর জন্য হ্যাঁ কোনো দরকার একটা সুযোগ দেওয়া যায়। সিপিএম চাইলেও 34 বছর, 15 বছর, একটা জায়গা কি করে। চেন্নাইতে কেরালাতে কি হয়, প্রত্যেক ভালো হোক খারাপ হোক পরিবর্তন হয়ে যায়। ওরকম একটা সুযোগ সবাইকে বলবে, একটা সুযোগ দিক। দুর্নীতি থেকে অনেক দুর্নীতি, নিরাপত্তা নেই, মা বোনরা, ওই একটা সুযোগ। जितना होना चाहिए उतना नहीं हुआ है। अभी आएगा बीजेपी सरकार तो वो करेगा जो बाकी है। ঠিক আছে, কি মনে হচ্ছে बीजेपी जीतবে। মনে হচ্ছে এখানে 15 বছরে কি কি উন্নয়নের দরকার ছিল যেগুলো হয়নি? কিছুই করতে পারেন, পুরো অ্যান্টি, এখন পুরো ভোট সব বিজেপি। তাহলে এই 15 বছরে এই যে এত উন্নয়নের পাঁচালি গাইছে, তো তার মানে কি কি এটা তো ভাঁওতা দেন, উনি চিরকাল ভাঁওতা দিয়েছেন, এখনো ভাঁওতা দিচ্ছেন। 100% आना है, क्यों आना है? बदलाव के लिए आना है। बदलाव होना जरूरी है, कारोबार में सब कुछ ये होना चाहिए। 1500 रुपया जरूरी नहीं है, इंसान को पैसा काम होने से मतलब सब कुछ होगा। इंसान कमा के ही सब कुछ करता है, ऐसे नहीं करता है। ভালো ভালো মনে করছি। জিতবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, বাকি তাহলে পরিবর্তন দরকার। দরকার তো নিশ্চয়ই, দরকার নিশ্চয়ই, চান্স আছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে যা দেখছি পাবলিকের যা রিয়াকশন, সেই থেকে মনে হচ্ছে আসতেও পারে। সম্পূর্ণ দখল হয়ে যাওয়া ফুটপাত, ভাঙা চোরা রাস্তাঘাট, খোলা আবর্জনার স্তূপ থেকে বর্ষায় জল জমার সমস্যা এই এলাকায় নতুন নয়, কিন্তু বারবার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে বিধায়িকার কাছে দরখাস্ত করেও ফল হয়নি কিছুই। এই বিধানসভা থেকে আপনাকে এখন প্রতিদিন ভোট প্রচারে বেরোতে হচ্ছে। খুব অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে এটুকু সময় দিতে পেরেছেন। কিন্তু আমি প্রশ্ন করব যে সাধারণ মানুষের কেমন রেসপন্স পাচ্ছেন, কারণ মানুষ তো ভয়ভীত হয়ে রয়েছেন। খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি ভাবিনি যে, আমি তো 2-3 বার এর আগেও ইলেকশন লড়েছি অ্যাসেম্বলি, এবার যা সারা পাচ্ছি আমি পুরো চৌরঙ্গী অ্যাসেম্বলিতে, খুবই ভালো। খুব আমার মনের মধ্যে খুব উৎসাহিত আমি যে খুব ভালো আমাকে লোকের আশীর্বাদ আমি পাচ্ছি। আপনি দীর্ঘকাল যাবত এই এরিয়ায় একজন দাপুটে নেতা ছিলেন, দলটা অন্য ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি যে দলে রয়েছেন সেই দলের কিন্তু যে কর্মী সংখ্যা, যেটা নিয়ে আপনার একটা ক্ষোভ ছিল যে কর্মী সংখ্যা যদি বেশি হতো তাহলে আপনি এর আগের যে ইলেকশনে যখন জিতেছিলেন, মানে ইলেকশনে যখন লড়েছিলেন, তখন আপনি এইটা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে কর্মী সংখ্যা কম, কিন্তু এবারে তো প্রচুর কর্মী সংখ্যা রয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তৃণমূলকে এবারে সঠিকভাবে জবাবটা দেওয়া যাবে? কর্মীর সংখ্যা কম বেশি না, ভোট ওই যে লাইন্সটা ছিল আমাদের, সেই লাইন্সকে ভোট পুরো বাংলায় ভোট কেউ দিতে চাইছিল না। আর ভোট দুদিকেই ছিল, একটা বিজেপির দিকে আর তৃণমূলের দিকে। তো তখন তো এসআইআর হয়নি, তো আর ছাপাবাজি হতো, সেটার জন্য গতবার 21-এ তৃণমূল জিতেছিল, কিন্তু আমি তো নির্বাচনে ছিলাম। আর প্রত্যেক বুথে বুথেই ওরা একটা খুব ভালো কায়দা করে, স্কিম করে ওরা একটাই করেছিল যে মানে কতটা ভোট ওরা মারবে যে ওরা জিতে যাবে। তো সেসব ওরা খুব ভালোভাবে ওরা সাজিয়ে নিয়েছিল। কিন্তু এবার এসআইআর হয়েছে, আর ইলেকশন অথরিটিও খুব শক্তিশালী। এবার মনে হচ্ছে না যে ওরা কিছু করতে পারবে, ছাপাবাজি করতে পারবে, বা ওরা ওই
রিগিং করতে পারবে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেখা গেছে যে এবার প্রচন্ড কড়া অবস্থান নেওয়া হয়েছে এবং প্রায় 2 লক্ষের মতো যে কেন্দ্রীয় বাহিনী তারা এসেছে, মানে তারা সারা বাংলা জুড়ে এখন রুট মার্চ করছে, নাকা চেকিং করছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে একজন ভোট কর্মীকে প্রবল মারধর করা হলো বাঁকুড়ায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যখন সেখানে ইলেকশন কমিশনে যখন একটা ডেপুটেশন জমা দিতে যাওয়া হলো, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের আন্ডারে থাকা কেন্দ্রীয় বাহিনী রীতিমতো তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মানে কেন্দ্রীয় বাহিনী এখনো ততটা নিজেদের মতো করে কাজ করার কিন্তু সুযোগ পাচ্ছে না, পুলিশের আন্ডারে থেকেই কাজ করতে হচ্ছে। কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে তো একই ঘটনা বারবার ঘটবে। কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু ওই ইলেকশন কমিশন নতুন কিছু করবে, যেটাতে আমার মনে হচ্ছে এবার ওরা কিছু করতে পারবে না। যা যা এর আগে ঘটেছে সেসব থেকে কেন্দ্রীয় বাহিনী বা আরো যারা আছে তারা সব নিরপেক্ষভাবে খুব দেখবে ওটা। দাদা, আইপ্যাক মামলা কি এবারে ভোটে বড় প্রভাব ফেলবে? কারণ এই আইপ্যাক মামলার সময় আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ ফাইল হাতে নিয়ে ছুটে বেরিয়ে আসছেন, এবং তারপরে এই ভোটের আবহে যখন পুরোপুরি রাজনীতি সরগরম, সেই সময় বিনেশ চান্ডেল, কো-ফাউন্ডার আইপ্যাকের, তিনি কয়লা কেলেঙ্কারি মামলায় তিনি গ্রেফতার হয়েছেন, এবং একই সঙ্গে প্রতীক জৈনের স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত ইডি তলব করেছে। এটা কি বিশেষ প্রভাব ফেলবে ভোটে? এটাতে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত ছিল। যেভাবে উনি গিয়ে আর প্রতীক জেনের জন্য উনি গেলেন, গিয়ে ওখানে যা করলেন, তাণ্ডব চালালেন, সেটার জন্য ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল। উনি যদি অ্যারেস্ট হতেন তাহলে একটা ভারতের মানুষের কাছে একটা খুব ভালো মেসেজ যেত যে ইডি নিরপেক্ষভাবে চিফ মিনিস্টার বা কাউকে দেখে না, হ্যাঁ, অ্যারেস্ট না করে খুব ভুল হয়েছে ওটা। এই এলাকার আপনি অনেক দিনের পুরনো নেতা, এবং এখানকার গলি বা এখানকার সমস্যা সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবহাল। আপনার মতে কি কি এই 15 বছরে উন্নয়ন করবার প্রয়োজন ছিল এবং কি কি উন্নয়ন হয়নি? সব থেকে বড় কথা আমি যেটা বলি যে একটা জনপ্রতিনিধি জনগণের মাঝে থাকবে, কিন্তু উনি যিনি এখানকার সাংসদ বা বিধায়িকা, তিনি কোনোদিনই মানুষের সঙ্গে থাকেন না, মানুষের সাথে থাকেন না। শুধু ওই গতবার আমি আগেও বললাম যে ছাপ্পাবাজির ভোটে বা মমতা ব্যানার্জি একটা নাম এসের জন্য ওনারা জিতে গেছিলেন। এবার কিন্তু সেটা হবে না। ওনার সব জায়গায়, সব ওয়ার্ডেই এনটি নয়না ভোট, এনটি সুদীপ ভোট, এনটি তৃণমূল ভোট। তাহলে এবারে কি মনে হচ্ছে যে এবার অল ওভার গোটা সারা বাংলা জুড়ে কি পদ্ম ফুল ফুটবে? সারা বাংলায় আমরা 270-75টা সিট জিতবো, আর এমনি ভবানীপুরেও আমরা জিতছি, চৌরঙ্গিও আমরা জিতছি। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। তবে পালা বদল হলে হয়তো বদল হবে এলাকার এতদিনের দৈন্য দশার। সেই আশাতেই দিন গুনছেন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।